আসসালামু আলাইকুম। আজকে 12 নভেম্বর 2024 আর মাত্র 3 দিন পরে 15 নভেম্বর 2024 ইংরেজি রোজ শুক্রবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশে ইউরোপের প্রতিটা দূতাবাস, প্রতিটা এম্বাসি বাংলাদেশে নিয়ে আসার জন্য, বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা যারা ইউরোপ নিয়ে কাজ করি বা আমরা যারা ইউরোপে যেতে ইচ্ছুক, ক্লায়েন্ট এজেন্ট সবাই মিলে আমরা বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিশাল শান্তিপূর্ণ মানববন্ধন করব। আমাদের এই মানববন্ধনে কোনো সরকার বিরোধী কোনো কথাবার্তা থাকবে না, কোনো রাজনৈতিক কোনো কথাবার্তা থাকবে না। শুধু একটাই দাবি, আমাদের এক দফা দাবি, সেটা হচ্ছে বাংলাদেশে প্রতিটা দেশের দূতাবাস যেন বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে আমাদের দেশে নিয়ে আসা হয়। আমরা এম্বাসি ফেস করার জন্য আমাদেরকে যেন আমাদের প্রতিবেশী দেশ বন্ধুরাষ্ট্র ভারত, অথবা আমাদের বন্ধুরাষ্ট্র নেপাল, শ্রীলঙ্কা, অথবা আমাদের অন্যান্য থার্ড কোনো কান্ট্রিতে গিয়ে যেন এম্বাসি ফেস করতে না হয়। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র সচিব যারা আছেন ওনারা সবাই, এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিটা দেশে যেন স্পেশালি চিঠি চালাচালি করে ওনাদের কূটনৈতিক তৎপরতার মাধ্যমে প্রতিটা দেশের এম্বাসি যেন বাংলাদেশে নিয়ে আসা হয়। নিয়ে আসার জন্য ওনাদের যেন দৃষ্টিগোচর হয়, সেজন্য আমরা সবাই আমাদের এই প্রাণের দাবি নিয়ে আমরা শুক্রবার দিন আমরা থাকবো প্রেস ক্লাবের সামনে। আপনারা যারা আমার ভিডিওটি দেখেন বা আমার ক্লায়েন্ট এজেন্ট এবং আমার বন্ধুবান্ধব, আপনারা সবাই যদি সম্ভব হয় আপনি এবং বন্ধুবান্ধব নিয়ে আপনারা এসে শান্তিপূর্ণ মানববন্ধনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। এখানে এটা আমাদের সকলের দাবি, সকলের প্রাণের। বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব একটা দেশ। বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব দেশ হয়ে কেন আমরা আরেকটা দেশে আমরা এম্বাসি ফেস করার জন্য যাব? সো ওই সকল দেশগুলোকে বুঝাইতে হবে যে আমরা যেহেতু স্বাধীন দেশ, আমাদেরকে তোমরা আলাদাভাবে একটা কনসুলার টিম সেবা প্রদানের লক্ষ্যে আমাদের দেশে তোমরা চলে এসে আমরা তোমাদেরকে জায়গা দিয়ে দিব। আমাদের দেশে জায়গা না দেওয়ার কারণে কিন্তু দিতে ব্যর্থ হওয়ার কারণে অনেক সময় অনেক টিম বাংলাদেশে এসেও কিন্তু চলে গেছে। যেমন রোমানিয়া, ওনারা ফ্রি স্পেস চাইছে কিন্তু বাংলাদেশ সরকার, তৎকালীন সরকার দিতে পারেন নাই, বাদ দেন নাই। সমন্বয়হীনতার অভাবের কারণে ওনারা কিন্তু ফেরত চলে গেছেন। তো এই জিনিসগুলোই বর্তমানে সরকার যারা আছেন ওনাদেরকে বুঝাইতে হবে যে আপনারা যদি, অনেক সময় অনেকে আসে কিন্তু আপনাদের সঠিক সহযোগিতা না পাওয়ার কারণে ওনারা কিন্তু চলে যায়। তো এই একটা জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে বাংলাদেশে যদি প্রতিটা দেশের দূতাবাস আসে, আমরা থার্ড কোনো কান্ট্রিতে না গেলে আমাদের সময় বাঁচবে, আমাদের অর্থ সেভ হবে। তো আমাদের সময় এবং অর্থ সাশ্রয় করার লক্ষ্যে হলেও আপনারা নিঃস্বার্থভাবে একটু আসেন। এটা হচ্ছে কোনো অরাজনৈতিক দাবি, এটা কোনো বাংলাদেশ সরকারের বিরুদ্ধে না, কোনো দলীয় কোনো রাজনৈতিক বড় দলের বিরুদ্ধে না। এটা হচ্ছে আমরা দূতাবাস চাই যেন বাংলাদেশ সরকারের এখন যারা কর্তাব্যক্তি আছেন ওনাদের দৃষ্টিগোচর হয়। আপনারা সবাই সকলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।